সকালে সমস্ত কাজবাজগুলোকে আগেই গুছিয়ে নিয়ে আজকে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। বানাবো মুগ ডাল, তাই মুগ ডালটা এখন আমি ভেজে নিচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। সকালবেলাতে কিছু রান্না হয়ে গেছে, যেমন বাঁধাকপি হয়েছে, তো কাঁচা মটর ছিল, এই দেখো কিছুটা রাখা রয়েছে। তো কাঁচা মটর দিয়ে বাঁধাকপি হয়েছে, এক পদ রান্না হয়ে আছে। আর এখন আমি মুগ ডাল বানাবো। তো মুগের ডালটা এখন এখানে ভেজে নিচ্ছি। আর মুগের ডালের সাথে বাঁধাকপি কিন্তু ভালোই যায়। আর হবে পটল ভাজা, তো পটলগুলো কেটে সব রেডি করে রেখেছি। একটা একটা করে রান্নাটা হয়ে গেলে বেশ সুবিধা। আর এখন তো বেলা প্রায় 12টা বাজতেই যাবে, একটু পরে দেখা যাবে যে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। তো চলো তাহলে আমাদের 12টা না বাজে আমি এখন তাহলে রান্নাটা বসিয়ে নিই। আজকে দেখে মনে হচ্ছে ডালটা কিন্তু একটু বেশি ভেজে গেছে, যদিও এতটা ভাজাটা কিন্তু ঠিক নয়। আর একটু কাঁচা থাকলে বেশ ভালো লাগে। কি করা যাবে বলো, এক একদিন এক এক রকম কিন্তু হয়ে যায়। আসলে কি বলতো, জীবনে চেষ্টা আর ধৈর্য থাকলে না যে কোনো জিনিস তুমি শিখে যাবে। যে কোনো জিনিসের প্রতি সফলতা কিন্তু একদিন হলেও ঠিক আসবে। আসলে আশাতেই কিন্তু জীবন চলে। আমাদের জীবনে যদি কোনো আশা না থাকতো তাহলে কি আমরা কোনো কাজকর্ম করতাম, এগিয়ে যেতে চাইতাম না। তাই জীবন যেমনই চলে, আশা কিন্তু কখনোই আমরা কারোরই কোনোদিন ছাড়া উচিত নয়। এদিকে দেখো একটা গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয়েছিল, কারণ এখন ফুল টুল একেবারেই ফুটছে না। তো সেই কারণে মালা কিনে এনেই কিন্তু ঠাকুরের জন্য এগুলো 2 দিন 3 দিন চলে যায়। তো এই মালাগুলো দেখতেও বেশ ভালো লাগে, আর ফুলের জন্য সমস্যাটাও থাকে না। আর প্রতিদিন কোথায় আর ফুল পাওয়া যাবে, আগে যেটুকু বা জবা ফুল ফুটছিল এখন তো আর দেখা যাচ্ছে যে সেটুকুলোও কিন্তু অনেকটা কমে এসেছে। তাই মালা কিনে এইভাবেই কিন্তু চালাতে হচ্ছে। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে এই যে ছোট্ট জবা একটা ফুটে উঠেছে, একদম মিনি জবা। এখনও জবা ফুলের সেই আগে একটু বার ছিল, যদিও এই জবাটা ছোট্ট জবাই, কিন্তু এখন একেবারে ছোট্ট হয়ে গেছে। ছোট্ট জবা আরও বেশি ছোট্ট হয়ে গেছে। তো চলো এটা রেখে দিয়ে এখানে তুলে নেওয়া আসা হয়েছে। তো ঠাকুরের বাসন টাসনগুলো সব কিছু আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে ঠাকুরটা থাকে না, এখানে একটা ছোট জায়গা, এটার মধ্যে গোপাল থাকে, ব্যাস এইখানে, ওই জন্য এখানে আমি রেখে দিলাম। আর বাদ বাকি সব মা নিয়ে তখন পুজোটা শুরু। তো ডালটা দিকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, ঠাকুরদের বাসনগুলো ধুয়ে রেখে আসলাম। আর এদিকে ডালটা এখন আমি সোমবার দিয়ে নেবো। তো যেমন সরষের তেল দিয়েছি, তো খুব অল্প মতোই দিয়েছি। ডালে তো খুব বেশি তেলের দরকার পড়ে না, অল্প একটু লঙ্কা, তার সাথে একটু জিরে ফোড়নই দেবো, ব্যাস এটা করলে আমার মুগের ডাল হয়ে যাবে। তবে মুগের ডালটা কিন্তু থেকে দেখবে মসুর ডালটা আমার বেশ ভালোই লাগে। মুগের ডালটা একটু পুরু টাইপের হয় কি না, তবে মুগের ডালটাও কিন্তু অনেকটাই হেলদি। আর এর সাথে আমি আরও একটু মতন জল মিশিয়ে নেবো, যাতে আর একটু পাতলা টাইপের হয়। তো পুরু ডালটা খুব একটা পছন্দ হয় না আমাদের বাড়িতে, তো সেই কারণে একটু পাতলা করতে বলে। তো চলো এখন ডালটা এইভাবে আমার হয়ে গেছে। আর এরপরে আমি এখন স্নান করলাম। তো তারপর স্নান করার পরে আজকে দেখো পুজোতে যা যা ছিল, তো এরকমভাবেই মোটামুটি পুজোটা আমরা দিয়ে নিয়েছিলাম। আর ঠাকুরের প্রসাদগুলো আমি এরপরে তুলে নেবো, কারণ প্রসাদগুলো থাকলে তো পোকা মাকড় এগুলো উঠতে থাকবে, সেগুলো আমি সরিয়ে নিই। ওই কারণে আর প্রসাদটা বাড়ির সবার মধ্যে খাওয়া হয়ে যায়। এই দেখো ছোট্ট জবাটা কিন্তু আমি এখানে গণেশজিকে দিয়ে দিয়েছি। শুনেছি যে গণেশজির জন্য লাল জবা নাকি ভালো, শুভ। এদিকে একটু ফ্রেশ হয়ে সেজেগুজে নিয়েছি। সেজেগুজে বলতে বাড়িতেই তো থাকি, কোথাও তো আর যাওয়া হয় না সেরকম। তো সেই রকম তার জন্য যেটুকু দরকার সেটুকু করেছি আজকে। আর আজকে রান্নাতে মোটামুটি সব কিছুই ওই নিরামিষই হয়েছে, সেই জন্য খুব একটা রান্নাবান্নাগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না। আর এদিকে চাটা এনেছিল, 2 দিন হয়ে গেছে, প্রায় প্যাকেটের মধ্যেই রাখা ছিল। আসলে কাজ ফেলে রাখলে কিন্তু সেটা পড়েই থাকে, যত তাড়াতাড়ি তুমি গুটিয়ে নেবে ততই কাজ থেকে নিস্তার পাওয়া যায়। তো এইটা হচ্ছে ডেলি কন্টেনার, মানে প্রতিদিনকার চা পাতাগুলো এই কোটোটা থাকে, তো সেই জন্য অল্প মতো করে রেখে দিলাম। বাকি অন্য আর একটা কোটোর মধ্যে আমি চাটা পুরোটাই এটা মধ্যে ভরে দেবো, তাহলে এইগুলো আলাদাভাবে রাখা যাবে। কারণ ডেলিকার যেটা ব্যবহার করি সেটার মধ্যে কখনো কখনো জল টল পড়ে যেতে পারে, তো সেই জন্য 2টো কন্টেনার করে এইভাবে রাখা হয়। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়েছে, একটু ওই লাল লাল করে ভেজেছিলাম। তো ভাজাভুজি আমি খুব একটা খাই না, কিন্তু নিরামিষের দিনে দেখবে একটু ভাজাভুজি খাই সবাই, তো সেই জন্যই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 15। এইমাত্র উঠলাম বলতে আজকে ঘুমাইনি, একটু শুয়েছিলাম। শীতের দিনে তো ঘুমানো যায় না, 4টে 4:30 দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখনও দেখছো বিছানার নিচেই আছি। তো চলো এবার উঠি, একটু সন্ধ্যা টন্ধা দিতে হবে। আর এখন পৌষ মাস মাঘ মাস, এখন এগুলো তো প্রায় 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা লেগে যায়। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, হয়তো বাইরে বেরোবো, উঠবো, লাইট টাইট জ্বালবো, তারপর সন্ধ্যা টন্ধা দেবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া, আর তারপর রাতের খাওয়া, তারপর আবার ঘুম, ব্যাস এই তো চলে প্রতিদিনকার আমাদের জীবনের যা কাজ আর কি, সেরকমই চলবে। তো চলো তাহলে ওঠা যাক। আর এই যে হাতগুলোর অবস্থা দেখছো খুব খারাপ হয়ে যায় শীতে। আমার এমনিতে খুবই ড্রাই স্কিন, তো সেই কারণে না স্কিনটা এমনি সত্যি খুব ড্রাই লাগে, শীতকালে থাকা যায় না, প্রচুর ড্রাই স্কিন।
প্রথম যখন ছোট ছিলাম, যখন ব্রণ বেরোতো মুখে, তখন ছিল অয়েলি স্কিন, তখন এত পরিমাণ পিম্পল হতো যে গালে পুরো একদম ভর্তি হয়ে থাকতো। কিন্তু এখন সেটা সবই চলে গেছে, এখন শুধু কিন্তু ড্রাই স্কিনটাই মানে শীতকালে বেশি বোঝা যায়, আবার বর্ষাকাল যখন পড়ে তখন একটু মোটামুটি নর্মাল স্কিনটা চলে আসে। তো চলো তাহলে এখন উঠি। শীতের দিনে সন্ধ্যাটা কিন্তু যেন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক এগিয়ে এসেছে। গরমকালে যেটা আমরা সময় পাই, শীতে কিন্তু পাই না। তো সন্ধ্যাটাও দেওয়া আমার হয়ে গেছে এদিকে। তো বন্ধুরা, আমি খুব ছোটো ছোটো ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগে। তোমরা যারা দেখছো তারা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আর একটা চ্যানেলে লাইক টাইক আমাদেরকে ভিডিও বানানোর জন্য অনেকটা বেশি মোটিভেট করে, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট করতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও।